এরা সুরত তো ভালোই আছে, বাড়ি কোনে? এই কে আপনি? পরি, তোমার বাসায় মেয়ে ওই ব্যবসায়ী কি মেরে ফেলেছে? দিহান! দাঁড়াও, কি সমস্যা তোমার? তুমি আমার মান সম্মানে টানাটানি করতেছো, করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো একবার তোমার বাবার মান সম্মানের কথা ভাববা নাকি? কেন আমি কি করেছি? কি করেছো মানে তুমি এখনো বুঝতে পারতেছো না? তুমি যেভাবে মেয়েদের কিপটেজিং করো, প্রত্যেকটা মেয়ে আমার কাছে বিচার নিয়ে আসে, এগুলো কি? হ্যাঁ, তুমি কি জানো তুমি যে পথে গেছো এর পরিণতি কি? এর পরিণতি হচ্ছে মৃত্যু। দেখো মা, এর শেষ পরিণতি কি তা আমি ভালো করে জানি। তুমি শুধু শুধু আমাকে জ্ঞান দিতে আসো না, আমি যা করছি আমাকে করতে দাও। দেখো দিহান, তুমি যেটাকে ভালো বলছো সেটা কোনো ভালো না, এটা জঘন্য খারাপ কাজ। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। রাস্তায় বের হলে লোকজন বলে ম্যাডামের ছেলে স্মাগলার, এটা খুব ভালো? হ্যাঁ, দেখো মা, আমাকে শুধু শুধু জ্ঞান দিও না। আমি চাই আমি যেভাবে আছি সেভাবেই থাকতে। আমার পথের কাটা হয়ে দাঁড়ালে আমি সেই কাটা উপড়ে ফেলবো। আরে দিহান, আপনি টাকা রেডি করে মাল হয়ে যাব। মাল আমার কাছে আছে, সমস্যা নাই। আপনি খালি কন কয়টা লাগবে। ঠিক আছে, আপনি সময় মতো পাওয়া যাবেন। আপনি টাকা রেডি করেন। ঠিক আছে, এই যা তো এক প্যাকেট সিগারেট নিয়ে। ওকে বস, আমি গেতাছি। যা যা। এই জি, আমাকে বলছেন? তোমার এই তো কইতাছে নাকি এই জায়গায় আর কেউ আছে? হ্যাঁ, না মানে কি বলুন? এরা সুরত তো ভালোই আছে, বাড়ি কোনে? আমার বাসা এই এলাকাতেই। তো সিট কি খালি আছে নাকি? আচ্ছা, আপনি জিনিয়া ম্যামের ছেলে দিহান না? তুমি আমাকে কিভাবে জানো? ম্যামের কাছে আপনার কথা অনেক শুনেছি, তাই। জিনিয়া ম্যাডাম আমার ক্লাস টিচার। আচ্ছা যাও। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কি? আপনি তো একটা সময় অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আপনি নাকি ক্লাসের টপার। তাহলে আপনি এই পথ কেন বেছে নিলেন? আপনার মা টিচার, আপনার বাবা প্রফেসর, তাহলে আপনি এত নষ্ট হয়ে গেছেন কেন? এই তোমাকে কি আমি জ্ঞান দিতে বলেছি? ভালোই ভালোই ভদ্রলোকের মতো এখান থেকে চলে যাও। যাও। চল বসার লোকে দেখা করে আই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে না? জি ম্যাডাম, বলবো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আসলে আপনাকে যে কথাটা কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। বলো, কি বলবে? দেখুন ম্যাডাম, আমরা তো সবাই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সেই আপনার ছেলে আমাদেরকে রাস্তাঘাটে বিরক্ত করে। আর শুধু আমাদেরকে না, যে কোনো মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করে। দেখুন ম্যাডাম, আপনার ছেলে হয়ে যদিও এরকম করে তাহলে তো আপনারই মান সম্মান যায়, তাই না? তা তো অবশ্যই, কিন্তু দেখো, আমি একজন স্কুল টিচার, তারপর আমি আমার ছেলেকে শিক্ষা দিতে পারিনি, মানুষের মতো মানুষ করতে পারিনি। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইপটেজিং করে, স্মাগলারে পরিণত হয়েছে। কিন্তু আমি তো চেষ্টা করতে কম করতেছি না, কি করবো মা বলো, আমারই বা আর কি করার আছে? ম্যাডাম, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তারপরেও আপনি একটু দিহানকে ভালোভাবে বোঝান। একটা সময় ও ক্লাসের টপার ছিল, ও সবসময় ফার্স্ট হতো, আর এখন ও কীরকম হয়ে গেছে, ওর ভবিষ্যৎটা একদম অন্ধকারের দিকে চলে যাচ্ছে, স্মাগলার হয়ে গেছে। তাই ম্যাডাম বলছিলাম কি, আপনি একটু দিহানকে ভালো করে বোঝান, আর এই বিষয়ে আঙ্কেলের সাথে একটু কথা বলুন,
তাহলে হয়তো বা দিহান যদি বুঝে। দেখো মা, তোমার আঙ্কেল এই বিষয়গুলো সবই জানে, কিন্তু সে এবার কী করবে বলো? সে একজন প্রফেসর হয়েও মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, তার সম্মান নষ্ট হয়ে গেছে। আসলে ওরে বোঝাইতে কম বোঝাই নেই, কিন্তু ছেলেটা আমার এইভাবে অমানুষ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তবে অনেকেই বলে ওরে বিয়ে সাথে দিলে নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু এটাও একটা ভাবনার বিষয়। বিয়ে করালে কি সব ঠিক হবে? এর হিতে বিপরীতও হতে পারে। জি ম্যাম, আপনি একদম ঠিক বলেছেন। বিয়ে করালেই যে সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এরকম নাও হতে পারে। তারপরেও আপনি একটু দিহানকে বোঝাবেন যাতে অন্তত আমাদের সাথে এরকম না করে। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দিহানের সাথে এই বিষয়ে কথা বল। আচ্ছা ম্যাম, আমি আসি। আসসালামু আলাইকুম। পরে খারাপ বানাইছি আমি। কিন্তু কেন বস? শুনতে চাস? এই দিহানের বাপের লোকে আমার একমাত্র কলিজার টুকরা ছোট বোনের সম্পর্ক ছিল, কিন্তু ওই করি আমার বোনেরে ভালোবাসার ছলনা করে ওরা ধোকা দিছে। সে দুঃখ সহ্য করতে না পারে আমার বোন গলায় দড়িতে মরে গেছে। ওই দিন আমার বোনের কবরের মাটিতে প্রতিজ্ঞা করছিলাম ওই করিমের একটা না একটা ক্ষতি করবো। ওই দিন থেকে ওই করিমের পিছিয়ে লাগছি, অপেক্ষায় ছিলাম। তারপর শুনলাম ওই করিমের ঘরে নাকি একটা সন্তান হয়েছে। ওই দিন থেকে পিছিয়ে লাগছি। ওই দিহান হলো করিমের সন্তান, আর এই জন্যেই ওই করিমের সন্তানকে আমি স্মাগলার বানাইছি। আর এইভাবে ওরা ধীরে ধীরে আমি শেষ করে দেবো। হ্যাঁ বস, দিহান আসতেছে। আরে আসো 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 বাবাজি আসো। তুমি না এলে তো আমার অন্তরই জোড়ায় না। তুমি হলে আমার দলের শক্তি, আমার দলের বাঘের বাচ্চা। তোমার ভয়ে এলাকার মানুষ থর 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 করে কাঁপে। বাবাজি আমার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? করুটিয়া হাটটা তো আমার দখলের বাইরে দিতেছি, দখল করার ব্যবস্থা করবো। আপনি চিন্তা করেন না, দুটা বেশি ঢুকাই দিব, অলরেডি আমাকে হাতের দখলে আয়া। আপনি চিন্তা করেন না। চিন্তা তো আমার এমনি হয় না। আজকাল দেখি কেমন জানি তোমার অস্ত্র দুর্বল হয়ে গেছে। অস্ত্র কি আগের মতো কাজ করে নাকি? জং ধরে গেছে নাকি? যদি চাও চাপার থেকে একটা অস্ত্র আইনা দেই। না না, অস্ত্র তখন দিকে আনতে দেবো না। অস্ত্র আমার ঠিকই আছে, কিন্তু সেটা সময় কাজে লাগাই। সময় আমি আবার অস্ত্র কাজে লাগাই না। তবে আপনি চিন্তা করেন না, আপনি যে কাজ দিচ্ছেন ওটা হয়ে যাবো। ঠিক আছে, আমি তোমার চাষাবাদী। সন্ধ্যা দেখা করো, ফুর্তি করার সময় এখন। বোতল দিহানরে 1 লাখ টাকা দিয়ে দিস, আর যা খুশি তাই করবো। আর দেখো আমি কি করব, আমি যার পারছি না। বাইরে বের হলে মানুষের নানান কথা শুনতে হয়। আচ্ছা দিহানি এরকম হলো কিসের জন্য বলতে পারো? তুমি তো একটু বুঝাইতে পারো নাকি? শুনো, আমি যখন কলেজে যাই শত শত কমপ্লেন দেয় যে আপনি প্রফেসর, আপনার ওয়াইফ একজন টিচার, আপনার ছেলে কেন এরকম হবে? আর আমিও পাচ্ছি না। 5 বছর মাত্র আর আছে কলেজে, রিটায়ার্ড হওয়ার। মনে হয় এখনই রিটায়ার্ড হয়ে ঘরে বসে থাকে। এইসব আর সহ্য হচ্ছে না, এই মুখ আর কাউকে দেখানো ইচ্ছা হচ্ছে না। এদিকে তুমি পারছো না মুখ দেখাইতে, আমি বা কি করবো কও? আজকেও একটা মেয়ে ওর নামে বিচার নিয়ে আসছিল, আমি কি করব? আমি তো আর কোনো দিকে খোলায় উঠতে পারতেছি না। কি এমন পাপ করছি যে পাপের খেসারত এইভাবে দিতে হচ্ছে? কিন্তু আমি মা হয়ে কি করব? আমি কি এমন পাপ করছিলাম যে পাপের খেসারত এইভাবে দিতে হচ্ছে? আমার ছেলে তো এরকম ছিল না। আমার ছেলে ভালো একটা স্টুডেন্ট ছিল, কিন্তু খারাপটা কিভাবে হলো? ওরে কে এইভাবে খারাপ বানাইলো? এই কে আপনি? করি তোমার বসের মেয়ে। বসের মেয়ে মানে? কি বলে? বসের এত সুন্দর একটা মেয়ে আছে সেটা তো আগে জানতাম না। চোখ দিয়ে দেখোনি, তাহলে দেখবে কিভাবে? ভালোভাবে খেয়াল করলে হয়তো বা দেখতে পেতে। তা আমার রাস্তা আটকালে কেন? একটু কথা বলার জন্য। তা কথা বলা শেষ হয়েছে? না, শেষ হয়নি। আচ্ছা, তুমি এত
ভালো পরিবারের একটা ছেলে, তোমার মা একজন শিক্ষক এবং কি তোমার বাবা একজন প্রফেসর, তারপরেও তুমি এই খারাপ লাইনটা কেন বেছে নিয়েছো? আমার ইচ্ছা হয়েছে, ভালো লেগেছে তাই। ভালো লাগলেই করতে হয়? হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আচ্ছা দেখো তো আমাকে ভালো লাগে নাকি। লাগে, ভালো লাগে। ভালো লাগবে না কেন? তাহলে প্রেম করবে? ইয়ে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ, ছেলেটা ভালোই আছে, ভয় পেয়েছে। ছেলেটাকে একটু বাঁচিয়ে দেখতে হয়। শোনো শালিকা, এবার ঢাকায় গিয়ে মার্কেট করব, বুঝছো? বসুন্ধরা মার্কেটে যাব, তোমাকে সাথে নিয়ে যাব, তোমার আফাকে নিয়ে যাব। তোমার যা যা দরকার তুমি সব কিনবা, তোমার আফার জন্য কিনবা, তোমার জন্য কিনবা, বাড়ির সবার জন্য কিনবা। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু তাহলে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে। কোনো সমস্যা নাই, যাবা, আসো। এই মিন্টু তরফদার, আপনারা দুটা কথা কই। কি কবি? কি কমো, আপনি তো ইতিমধ্যে বুঝাই গেছে। তারপরেও আবার কই, করুড়িয়া হাট বলে আপনি বলতে বলে। ও আমার দখলে, আমার পোলা ভান্ডে দখল করে দিছি। আমার পোলা ভানে ওই হাট খাবো। তাই তুই কই দিস সাগর রে, ওইটা নিয়ে জানি বেশি বাড়াবাড়ি করে না, তাইলে কিন্তু ভেজাল আছে। ভেজাল আপনি কি করবেন? ভেজাল করবার লেগেই তো আপনার লোকে খারাইলাম। কিরে, পিস্তল দেখাই কি আমার ভয় দেখাইতে চাস? না, আমি ভয় দেখাই না, কিন্তু আমার কথা কেউ না শুনলে আমি তোর শুট করি। আচ্ছা, আপনার লোক আমি এত কথা খবর চাই না। আপনি কি হাট আমাকে দখলে দিবেন নাকি ঝামেলা করবেন? না দিবেন না? না দিবেন না? না। দুলাভাই, 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 এই দুলাভাই। মারি দিয়ে ফোন দিয়া জানাই দাও, লাশ নিয়ে যাইতে কও। দুলাভাই, কি হয়ে গেল দুলাভাই? কথা বলো দুলাভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মামনি, তুমি এমন হাঁপাচ্ছ কেন? আঙ্কেল, আপনি কি একটা খবর শুনেছেন? খবর? কিসের খবর মামনি? আমি তো মাত্র কলেজ থেকে বাসায় যাচ্ছি। কি হয়েছে আপনাকে বলি, আপনার ছেলে খোলা হাটে সবার সামনে মিন্টু তরফদার ওই ব্যবসায়ীকে মেরে ফেলেছে। What? এ কি বলছো মামনি? হ্যাঁ? হ্যাঁ? এটা কিভাবে সম্ভব? আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? মামনি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ঠিক আছে মামনি, আমি চাই। ঠিক আছে। কি একটা অবস্থা, যে ছেলের মা শিক্ষিত, যে ছেলের বাবা প্রফেসর, কিন্তু সে ছেলে আজকে শিক্ষার অভাবে কি হয়ে গেছে। দিহানের মা, ও দিহানের মা। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দিহানের মা। সর্বনাশ হয়েছে মানে? আমাকে দিহান কোর্টের এক ব্যবসায়িকরে দিনে দুপুরে মার্ডার করছে। বলো কি তুমি? দিহান মার্ডার করছে? তাহলে দিহান, দিহান এখন কোথায়? ওই যে গোলাপিটা। অনেক সুন্দর লাগতেছে। এই ব্যাপার তাই না? বসের তো বিষয়টা জানাইতে হইতাছে। ওসি সাহেব, টাকা যত লাগে আমি দিব, কোনোভাবেই জানি দিহান অ্যারেস্ট না হয়। খুন আমার লোকে করছে, বুঝতে পারলেন? ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম আসসালাম। তুই যা কইতাছোস সব সত্যি কইতাছোস? আরে হ নেতা, যা কইতাছি সত্যি কইতাছি। আমি আমার নিজ চোখে দেখাইছি পার্কের মধ্যে। কি বলবো নেতা? ওই করিমের কারণে আমি আমার আদরের ছোট বোনটা হারাইছি।
তারই পোলা ধ্যান। না না, এইটা হইতে কেউ যাবো না। আমার মায়ের যদি আত্মহত্যা করে ওই ধ্যানের লাগিয়া আমি আমার মায়ের হারাতে পারবো না। বিকল্প হ্যাঁ নেতা, ফকিনীর বাচ্চার লাশ ফালায় দে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার তুমি বাসায় যাও, আমি তোমার সাথে বিকালে দেখা করব। ঠিক আছে, বাবা বাসা থেকে বের হওয়ার পর পরেই আসবো। ঠিক আছে, তাহলে বিকালে এসো কিন্তু। ঠিক আছে। ঠিক আছে। দিহান, 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 দিহান কথা বলো। দিহান, দিহান, এই দিহান কথা বলো। এই দেখো তোমার পরে আসছে, তুমি কথা বলবে না পরের সাথে। দিহান, দিহান চোখ খোলো। তুমি না বললা তুমি আমার সাথে বিকালবেলা দেখা করবে, তুমি দেখা করবে না? চোখ খোলো দিহান। এই দিহান কথা বলো। এই দেখো তোমার পরে আসছে, কথা বলো দিহান। দিহান